নানান দর্শনীয় স্থানের সমৃদ্ধ উত্তরের জেলা রাজশাহী। গাছে গাছে সেখানে এখনো কাঁচা পাকা আম, হাটে বাজারে আমের মেলা। এই মৌসুমে রাজশাহীতে দর্শনীয় জায়গাগুলো বেড়ানোর সঙ্গে আম খাওয়ার বাড়তি সুযোগ মিলবে। দু একদিনের সময় নিয়ে তাই ঘুরে আসুন রাজশাহী থেকে। তো আজকে আমার এই প্রতিবেদনে রাজশাহীর দর্শনীয় স্থানগুলো সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য এবং রাজশাহী কিসের জন্য বিখ্যাত সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। রাজশাহী শহর পদ্মার তীরে অবস্থিত প্রায় ৯৭ বর্গ কিলোমিটার আয়তনের বিভাগীয় শহর রাজশাহী। সপ্তদশ শতকের মাঝামাঝি সময় এই শহরের উত্থান। আগে এই জেলার সদর দপ্তর ছিল নাটোরে। ১৮২৫ সালে সেটি নাটোর থেকে রাজশাহীতে স্থানান্তরিত হয়। রেশম উৎপাদনের কেন্দ্র এবং পদ্মা নদীর তীরবর্তী শহর হওয়ায় ইংরেজ বণিকদের সহজেই নজর কাড়ে রাজশাহী। পর্যায়ক্রমে ওলন্দাজ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে এই শহরে। ওলন্দাজ রেশম কারখানার ভবনটি ছিল বড় কুঠি নামে পরিচিত। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময় ইউরোপীয় স্বেচ্ছাসেবক বাহিনীর সদর দপ্তর বসেছিল বড়কুঠিতে। ১৯ শতকের শেষ দিকে বড়কুঠি ব্রিটিশদের কাছ থেকে মেদিনীপুর জমিদার কিনে নেয়। ১৯৪৭ সালে দেশ ভাগের পর একে বেসামরিক সরবরাহ বিভাগের গুদামঘর করা হয়। ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে বড় কুঠি হয় ভাইস চ্যান্সেলরের বাসভবন ও কার্যালয়। শহরের প্রধান প্রধান কেন্দ্রগুলো হলো সাহেব বাজার, রানী বাজার, রেশমপট্টি, ঘোড়ামারা, হাতেমখানা, দরগাপাড়া, কুমারপাড়া, বোয়ালিয়া ইত্যাদি। ১৮৭৬ সালে রাজশাহী পৌরসভা ও ১৯৯১ সালে সিটি কর্পোরেশন উন্নীত হয়। বরেন্দ্র গবেষণা জাদুঘর। রাজশাহী ভ্রমণের শুরুতেই দেখে নিন বরেন্দ্র গবেষণা জাদুঘর। এই অঞ্চলে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে একটা ধারণা মিলবে। রাজশাহী সদর হাসপাতালের সামনে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর। নাটোরের দীঘাপাতিয়া জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী অক্ষয় কুমার মৈত্রের এবং রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রামা প্রসাদ চন্দ্র প্রমুখ ব্যক্তির প্রচেষ্টায় ১৯১০ সালে এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়। ১৯১৬ সালে মূল জাদুঘর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন বাংলার গভর্নর লর্ড কারমাইকেল। ১৯৬৪ সালে বরেন্দ্র গবেষণা জাদুঘর দায়িত্ব বার্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে। ৮টি গ্যালারিতে প্রায় ১৫০০ প্রস্তর ও ধাতব মূর্তি, ২০০০-এর বেশি প্রাচীন মুদ্রা, প্রায় ১০০০ পোড়ামাটির ফলক ছাড়াও হাজারো নিদর্শন প্রদর্শিত হচ্ছে এই জাদুঘরে। এপ্রিল থেকে অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, নভেম্বর থেকে মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার খোলা থাকে দুপুর ২:৩০ থেকে বিকাল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘোষিত ছুটির দিনে এটি বন্ধ থাকে। শাহ মাকদুমের সমাধি। রাজশাহী সরকারি কলেজের কাছে দরগাপাড়ায় রয়েছে এই অঞ্চলের দরবেশ পুরুষ শাহ মাকদুম রহমাতুল্লাহর সমাধি। ১২৮৭ সালে তিনি বাগদাদ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আসেন। ১৩১৩ সালে চিরকুমার এই দরবেশ মৃত্যুবরণ করেন। আলীকুলি বেগ ১৬৩৫ সালে তার সমাধির উপরে এক গম্বুজ বিশিষ্ট সৌধ নির্মাণ করেন। প্রতি বছর আরবি মাসের ২৭শে রজব এখানে উরুস অনুষ্ঠিত হয়, আর ১০শে মহরম এখান থেকে বের হয় তাজিয়া মিছিল। টি বাঁধ। রাজশাহী শহরের পাশে পদ্মার তীরে ইংরেজি টি আকৃতির বাঁধ এখন শহরের অন্যতম বেড়ানোর জায়গা। পদ্মার শীতল বাতাসের পরশ নিতে প্রতিদিন বহু মানুষ এখানে জড়ো হন। পদ্মায় এখন পানি এসেছে, এখান থেকে নৌকা ভাড়া করে তাই ঘুরে আসতে পারেন পদ্মার কোনো চরে। শহরের বেসিক শিল্প এলাকায় আছে বেশ কিছু রেশম শিল্প। পোকা থেকে রেশম তৈরির কলাকৌশল দেখতে পাবেন এখানে। তুলনামূলক কম দামে এখান থেকে রেশমের কাপড়ও কেনা যায়। স্মৃতি অম্লান। শহীদ ক্যাপ্টেন বিশিষ্ট জাহাঙ্গীর সরকারের দিনে ভদ্রা এলাকায় মহান মুক্তিযুদ্ধের এই স্মৃতিসৌধ রাজশাহীর কেন্দ্রস্থলে নির্মিত। ১৯৯১ সালের ২৬শে মার্চ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। স্থপতি রাজি উদ্দিন আহমেদ।
সৌধে মোট 3টি স্তম্ভ আছে, প্রতিটির গায়ে 24টি করে ধাপ, যেগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে 1947 থেকে 1971 পর্যন্ত আন্দোলনের ক্রমবিবর্তন ও স্বাধীনতার ফসল। মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের নির্দেশ করা হয়েছে এই স্তম্ভের গায়ে। 30টি ছিদ্রের মাধ্যমে প্রতিটি স্তম্ভে রয়েছে 10টি করে ছিদ্র। বেদিমূলে রাখা আছে নীল গ্রহ পাথরের আচ্ছাদন, যা 2 লাখ নির্যাতিত নারীর বেদনাময় আরতির কথা ইঙ্গিত করে। সৌধের চূড়ায় রয়েছে বাংলাদেশের মানচিত্রের লাল গোলক, যা স্বাধীনতা যুদ্ধের উদীয়মান লাল সূর্যের প্রতীক। রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী শহরের পাশে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এর ছায়া ঘেরা ক্যাম্পাসে বেড়াতে ভালো লাগবে সবার, এবং বাংলাদেশে যতগুলো সরকারি ইউনিভার্সিটি আছে তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়। এক কথা, দক্ষিণ এবং উত্তর সমগ্র বাংলাদেশের দ্বিতীয় চয়েস হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখাপড়া এবং মান এবং রাজনৈতিক প্রভাব মুক্ত, এবং বাংলাদেশের আরও যতগুলো প্রতিষ্ঠান আছে সবার থেকে একটু ভিন্নভাবে লেখাপড়ার সব সুযোগ সুবিধা এই বিশ্ববিদ্যালয় থেকে করা হয়। সাবাস বাংলাদেশ। মুক্তিযুদ্ধের এই স্মারক ভাস্কর্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুজ চত্বরের মুক্তাঙ্গনে উত্তর পাশে অবস্থিত। রাকসু এবং দেশের ছাত্র জনতার অর্থ সাহায্যে শিল্পী নিতন কুণ্ডু এই ভাস্কর্যটি বিনা পারিশ্রমিকে নির্মাণ করেন। 1992 সালে 10 ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম সাবাস বাংলাদেশের উদ্বোধন করেন। এই স্মৃতিস্তম্ভে আছে 2 জন মুক্তিযোদ্ধার মূর্তি, একজন অসম সাহসের প্রতীক, অন্য মুক্তিযোদ্ধার হাত বিজয়ের উল্লাসে মুষ্টিবদ্ধ হয়েছে পতাকা লাল সূর্যের মাঝে। কিভাবে যাবেন রাজশাহী? বাংলাদেশের আনাচে কানাচে থেকে সব জায়গা থেকে রাজশাহী যাওয়ার জন্য অনেক মাধ্যম আছে। তার মধ্যে ঢাকা থেকে রাজশাহীগামী অনেক বাস আছে, এবং উত্তরবঙ্গ থেকেও অনেক বাস আছে, দক্ষিণবঙ্গ থেকে অনেক বাস আছে, যেগুলো রাজশাহীতে সরাসরি যাওয়া যায়। ঢাকা থেকে সড়ক ও রেল ও আকাশপথে রাজশাহী যাওয়া যায়। ঢাকার কল্যাণপুর গাবতলী থেকে গ্রিন লাইন ও দেশ ট্রাভেলসের এসি বাস রাজশাহী সরাসরি যায়, ভাড়া নেবে 800 থেকে 1000 টাকা। এছাড়া ঢাকার গাবতলী কল্যাণপুর থেকে শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ন্যাশনাল ট্রাভেলস, বাবলু এন্টারপ্রাইজ প্রভৃতি পরিবহনের বাস রাজশাহী যায়, ভাড়া 300 থেকে 350 টাকা। ঢাকার কমলাপুর থেকে রোববার ছাড়া সপ্তাহে প্রতিদিন দুপুর 2:40 রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেস। মঙ্গলবার ছাড়া প্রতিদিন রাত 11:10 ছেড়ে যায় আন্তনগর ট্রেন পদ্মা এক্সপ্রেস, ভাড়া নেবে এসি বার্থ 940 টাকা, এসি সিট 630 টাকা, সিগধা 525 টাকা, শোভন চেয়ার 315 টাকা। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ার বিমানে যায় রাজশাহীতে। কোথায় থাকবেন? রাজশাহীতে পর্যটক থাকার জন্য অনেক হোটেল এবং মোটেল রয়েছে। ভ্রমণে গেলে রাত যাপন করার জন্য রাজশাহীর ভালো জায়গা। এই শহরে থাকার জন্য বিভিন্ন মানের বেশ কিছু হোটেল আছে। এসব হোটেলে 200 থেকে 4000 টাকায় বিভিন্ন মানের রুম পাওয়া যায়। রাজশাহীর অন্যতম হোটেলগুলো হলো রাজশাহী চিড়িয়াখানার সামনে পর্যটন মোটেল, সাহেব বাজারে হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল, বিন্দুর মোড়ে রেল গেটে হোটেল ডলার্স ইন্টারন্যাশনাল, গণকপাড়ায় হোটেল নাইস ইন্টারন্যাশনাল, মালেকপাড়ায় হোটেল সুকন্যা ইন্টারন্যাশনাল, সাহেববাজারে হামিদিয়ান হোটেল, সিরাইলা হক্স ইন্টারন্যাশনাল, লক্ষ্মীপুরে হোটেল মোটেল গ্যালাক্সি, সাহেববাজারে হোটেল নিউ টাউন ইন্টারন্যাশনাল ইত্যাদি। এই ছিল রাজশাহী বিভাগ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য, এবং রাজশাহী জেলা শহর সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।